সো এইটা আমার খুব পছন্দের একটা ক্যান্ডেল। সো আরে শেট 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 শেট, জাস্ট প্রাইস ব্রেক করলে আমি এখান থেকে সেফটি মার্জিনে সেল করব। ওকে ফাইন, এখান থেকে আমি সেফটি মার্জিনে সেল করতেছি অ্যান্ড মাল্টিপল কিছু ট্রেড নিছি অ্যান্ড দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। আমি একটা কথা বারবার বলি যে ভাই আমরা আপট্রেন্ড মার্কেটে সেফটি মার্জিনে বাই করব, সেল করব না। বাট আমি কেন সেল করছি? বিকজ অফ এটা আমার এক্সপিরিয়েন্স, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি সেলটা করছি। সো এটা আপনারা যখন আপনার এক্সপিরিয়েন্স হবে তখন আপনি ভাই সেল করেন, সমস্যা নেই, তখন আপনার কোনো সমস্যা নেই। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে সেলটা করছি অ্যান্ড এখানে আমি হিউজ পরিমাণ রিস্ক নিয়েছি, অলরেডি 15টা ট্রেড নিয়ে ফেলছি আমি। সো আমার রিস্ক নেওয়ার মতো অ্যাবিলিটি আছে, দ্যাটস আমি রিস্কটা নিছি। অ্যান্ড এটা আমার এক্সপিরিয়েন্স কি বলতেছে যে মার্কেট এটা প্রফিট দেওয়ার চান্স 99%, দ্যাটস ওয়াই আমি ট্রেডগুলো নিছি অ্যান্ড আমার প্রত্যেকটা ট্রেড প্রফিট। আমি কিন্তু আবার ডিরেকশনে ট্রেড নিতাম এখান থেকে, আমি এই পজিশনে মার্কেট কিন্তু ডিরেক্ট উপরে উঠে চলে গেছে। সো আমার টার্গেট ছিল কি আপার ডিরেকশনে ট্রেড নেওয়ার, বাট আমি যেহেতু সময় পাই নাই অ্যান্ড আমার প্রাইস ছিল কি স্ট্রং, এই যে 600 প্রাইসটা, এই প্রাইস থেকে মার্কেট মিনিমাম এই প্রাইসের উপরে ট্রেডগুলো ফালাইছি আমি অ্যান্ড এই প্রাইসকে রিজেকশন মার্কেট দিবেই দিবে, স্ট্রং প্রাইস আপনি দেখেন 600। সো এই প্রাইসকে মার্কেট রেসপেক্ট করতেই হবে। ওকে, 99% সময় রেসপেক্ট করে। ওকে, সো এই সিম্পল লজিক, হামরি কিছু না। অ্যান্ড এইগুলোর মধ্যে আরও অনেক কিছু আছে যেগুলো আসলে খুব ডিপলি নলেজ আপনারা, ইনশাল্লাহ আমি এগুলো আসলে আস্তে আস্তে আপনাদের কাছে সব কিছু শেয়ার করবো, কোনো টেনশন করার কিছু নেই।